হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমি প্রেগনেন্ট। তো প্রেগনেন্সির ফিলিংটা অন্যরকম, মা হওয়ার অনুভূতিটাও অন্যরকম, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মনের মধ্যে একটা ভীষণ আনন্দ কাজ করে সব সময়। প্রেগনেন্সিতে প্রথমেই সবাইকে ফার্স্ট ইউএসজি করাতে হয়, যেটা 6 to 12 উইকের মধ্যে করতে হয়। তো আমাকে আমার ডক্টর 10-11 উইকে করতে বলেছিল। তো ফার্স্ট ইউএসজি করাতে আমি যাই ক্লিনিকে। তো ফার্স্ট ইউএসজি করতে যাচ্ছি, মনের মধ্যে একটা প্রচুর এক্সাইটমেন্ট ছিল, আর তার সাথে একটা ভয়ও কাজ করছিল যে সব ঠিকঠাক থাকবে কিনা, রিপোর্ট ঠিকঠাক আসবে কিনা। এছাড়াও শুনলাম যে ফার্স্ট ইউএসজিতে বেবির হার্টবিট শোনানো হয়, সেটাতে প্রচুর এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, বেবির হার্টবিট শুনতে পাবো। আমার আগে থেকে বুকিং করা ছিল, সেই মতন আমি টাইম দিয়ে দিয়েছিল। সকাল 8টা নাগাদ আমার টাইম ছিল, আমি 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, বলেছিল 1 ঘন্টা আগে আসতে। তো 1 ঘন্টা আগে এসে আমি জল টল খেয়ে রেডি ছিলাম, প্রায় আমাকে 1 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল। তো আমার যখন ডাক আসে, আমাকে প্রায় 9টা নাগাদ ডাকা হয়। তো আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে যখন আমার ইউএসজি স্টার্ট হয়, আর যে ডক্টর আমার ইউএসজি করছিলেন তিনি খুবই ভালো ছিলেন। তিনি প্রথমেই আমাকে আমার বেবির হার্টবিট শোনায়। তো সেটা শুনে আমি এত আনন্দ পেয়েছিলাম যে বেবির হার্টবিট শুনতে পাচ্ছি। এছাড়াও আমাকে বেবির সমস্ত কিছু দেখিয়ে করছিলেন। হাত পা সেরকমভাবে তৈরি হয়নি, তাও ছোট ছোট হয়েছিল, সেগুলোই আমাকে দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, দেখো এগুলো হাত, এগুলো পা, এটা মাথা, এরকম করে দেখাচ্ছিলেন। তো আমার খুবই আনন্দ হচ্ছিল। চলো তাহলে রিপোর্টে কি এসেছে সেইটা তোমাদের দেখাই এখন। দেখো, এটা আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট। চলো তোমাদের একে একে দেখাই রিপোর্টে কি কি রয়েছে। দেখো, এটা আমার মেডিকেল রিপোর্ট। তো প্রথমেই মায়ের সম্বন্ধ দেওয়া আছে, তারপর জেস্টেশন দেওয়া আছে, লাস্টে ইমপ্রেশন দেওয়া আছে। দেখো, প্রথমেই রয়েছে সিঙ্গেল অ্যাক্টিভ ফেটাস নোটেড অ্যাট চেঞ্জিং লাইফ। এটা মানে হচ্ছে আমার যে ভ্রূণটা ছিল সেটা একটাই রয়েছে, এবং সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পজিশনে রয়েছে, মানে সেটা তার পজিশন চেঞ্জ করছিল। প্লাসেন্টা প্লেসড posteriorly and to the right side well of the internal OS which is closed and free. তো এখানে যেটা বলছে, এখানে আমার প্লাসেন্টাটা রয়েছে পোস্টিওরেলি, এবং সেটা ছিল আমার ডান সাইডে, এবং সেটা ক্লোজড রয়েছে এবং ফ্রিভাবে রয়েছে, মানে কোনো প্রবলেম নেই আর কি। তারপর দেখো রয়েছে অ্যামনিওটিক ফ্লুইড ইজ অ্যাডিকুয়েট। আচ্ছা, এখানে বলছে অ্যামনিওটিক ফ্লুইড, যেটার মধ্যে আর কি বাচ্চাটা থাকে ভাসমান অবস্থায়, মানে যেটার মধ্যে বাচ্চাটা আর কি সাঁতার কাটে, সেটা হচ্ছে আমার অ্যাডিকুয়েট ছিল, মানে পর্যাপ্ত পরিমাণে ছিল, কোনো অসুবিধা নেই। এখানে রয়েছে সার্ভিক্স অ্যাপিয়ার্স নর্মাল অ্যান্ড এন্ডোসার্ভাইকাল ক্যানেল ইজ কলাপসড। এটা মানে হচ্ছে সার্ভিক্সটা নর্মালি ছিল এবং ঠিকঠাক ছিল, ক্যানেল যেটা এন্ডোসার্ভাইকাল ক্যানেল রয়েছে আমাদের, সেটা কলাপস ছিল, মানে কোনো প্রবলেম নেই। মানে এটা যদি কলাপস না থাকে তাহলে সমস্যা হতে পারে। নো ইউটেরাইন অ্যানোমালিজ অর SOL নোটেড। আচ্ছা, এটা মানে হচ্ছে ইউটেরাইন আমার যেটা রয়েছে সেটার মধ্যে কোনো ক্লট নেই, বা সেটা নর্মাল পজিশনে রয়েছে। দেখো, জেস্টেশনে আমার CRL ছিল 36 mm, যেটা নর্মাল ছিল। 10 উইকস 4 ডেজে ছিল যেটা 36 mm, এটা কিন্তু নর্মাল। দেখো, CRL এ রয়েছে 10 উইকস 4 ডেজ, 10 উইকস 4 ডেজ রয়েছে। আর আমার যেটা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ছিল সেটাও কিন্তু 10 উইকস 4 ডেজ, মানে দুটো মিলে গেছে, যেটা খুবই ভালো জিনিস, মানে কোনো প্রবলেম নেই এটার মধ্যে। তারপর আমার দেখো, নো গ্রস কনজেনশিয়াল অ্যানোমালিস কুড বি ডিটেক্টেড, মানে এখানে কনজেনশিয়াল অ্যানোমালিসের কোনো প্রবলেম নেই। আচ্ছা, বেবির হার্ট রেট যেটা রয়েছে সেটা হচ্ছে রেগুলার 176 বিটস পার মিনিট, এটা একটু মোটামুটি বেশি ছিল। তারপর দেখো, ইমপ্রেশনে যেটা দিয়েছে, সিঙ্গেল অ্যাক্টিভ ফেটাস অফ অ্যান এভারেজ gestational maturity of 10 weeks 4 days at POA
অফ 10 weeks 4 days। আচ্ছা দেখো, এটা মানে হচ্ছে আমার যেটা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড সেটার থেকেও আমার ক্যালকুলেট করে আসছে 10 weeks 4 days, আর যেটা আমার জেস্টেশনাল এজ যেটা ইউএসজি করার সময় পেয়েছি সেটাতেও আসছে 10 weeks 4 days। তো এটা খুবই ভালো ব্যাপার, মানে পুরো ম্যাচ হয়ে গেছে। ম্যাচ না করলেও কোনো অসুবিধা নেই, মোটামুটি 7-8 দিন এগোপেছু হলে কোনো প্রবলেম নেই। আর তাছাড়া যদি একটু এগোপেছু বেশি হয় তখন প্রবলেম আছে। আচ্ছা, তো এই তোমাদের আশা করি আমার এই রিপোর্টটা তোমাদের দেখালাম, তো তোমাদের হেল্প হবে সেটাতে। আর যারা উডবি মমিজ রয়েছে তাদের তো খুবই ভালো, আর যারা সবে কনসিভ করেছো তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপরে যে স্ক্যানগুলো হবে সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তোমাদের সাথে সব রিপোর্ট শেয়ার করব, এক্সপিরিয়েন্স শেয়ার করব। এছাড়াও আমি কীরকম ডায়েটে রয়েছি, কীরকম কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।